আপনারা সবাই জানেন সারা দেশে আলোচিত বিষয় যে রাজ্য সভায় ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সম্পর্কে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে পুলিশবার মন্তব্য করেছেন এর বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ সূচায়িত হয়েছে। আরএসএস কিংবা বিজেপি বিভিন্ন সময়ে সেখানে আম্বেদকর সম্পর্কে সেখানে অপমানসূচক কথাবার্তা বলে থাকেন এবং সাম্প্রতিক সময়ে আমরা আবারও দেখলাম গত কিছুদিন আগে 18 ডিসেম্বর যখন আমাদের পার্লামেন্টে 2 দিন ব্যাপী আমাদের দেশের সংবিধান সম্পর্কে একটা বিশেষ আলোচনা চলছিল, সেই আলোচনায় অংশগ্রহণ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে আম্বেদকর সম্পর্কে কথাবার্তা বলা নাকি আজকের সময় একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এবং বলছিলেন এই সংবিধান নিয়ে কথা বলতে গিয়ে যতবার আম্বেদকর না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।